নেটওয়ার্ক ছিল না কিন্তু ইউপিএস ছিল। আচ্ছা, আপনারা কেউ কথা বললেন না, বারবার বলতেছি ক্লাসের কথা বললেন না, এরকম হলে আমি মিউট করে দিব। মিউট করলে জিনিসটা অসম্মান দেখা যায়। আপনারা কথা বললেন না, নিজের থেকে চুপ থাকেন, কেউ কোনো কথা বললেন না, আমি শিখাই দিব এসবি কোনটা বা কি কোনটা না কোনটা। সবাই একটু মিউট হন। সবাই জয়েন হয়েছে? স্ক্রিন শেয়ার দেখা যায়? জি ভাই। সবাই মিউট হন, একদম সবাই। ভাই রেকর্ডিং। আচ্ছা, রেকর্ডিং করতেছে, আমি সমস্যা নেই। আপনারা সবাই মিউট হন, আমার কথাটা একটু শুনেন, সবাই মিউট হন। আচ্ছা, এখন আমরা কি কি শিখতেছি? এসবি। এস এ মানে হইলো স্মল, আর বি তে মানে হইলো বিগ। এস এ মানে কি? স্মল। বি তে মানে হইলো বিগ। স্মল, এটা হইলো এই যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আঁকছি, থ্রি ক্যান্ডেল রুল আঁকছি আমরা, এটা ব্রেক করছে। এটা কিন্তু ছোট ব্রেক করছে, দেখেন এতটুকু ব্রেক করছে। এটা হইলো স্মল ব্রেকআউট। আর এই যে যে এটা না, দেখেন এটা কিন্তু বড় ব্রেকআউট করছে। একটা ক্যান্ডেল যদি 20 থেকে 15% ব্রেকআউট করে কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে, ওটা হইলো স্মল ব্রেকআউট। আর যদি 40 থেকে 50% বা 60-70% ব্রেক করে, এটা হলো বিগ ব্রেকআউট। তো স্মল ব্রেকআউট করলে আমরা ট্রেড করবো কিভাবে? ট্রেন্ডের সাথে বা মোমেন্টামের সাথে। যখন ব্রেকআউট করছে, ক্যান্ডেলটা যদি নিচে আসে, ডিরেক্ট উপরে গেলে হবে না, নিচে আইসা এই লেভেলটা যদি টাচ কইরা এরকম একটা প্রেসার দেয় আপের জন্য, প্রেসার দিলে আপনি একটা আপের জন্য এন্ট্রি নিবেন, ক্যান্ডেলটা এরকম হবে। বা এই লেভেলের থেকেও যদি আপের জন্য প্রেসার দেয়, এটা থেকে দেয় নাই ধরেন, এরকম আসছে, এইখান থেকে প্রেসার দিছে এই লেভেলটা থেকে, তখন একটা আপের জন্য ট্রেড নিবে, এরকম একটা উইনিং ট্রেড রাখবে। আর এই যে বিগ ব্রেকআউট, বিগ ব্রেকআউটের থিং থাকবে হলো, ধরেন এই ক্যান্ডেলের একটা উইক আছে এখানে, বা উইক নাইকা, এরকম উপর করছে, সেলাররা প্রেসার ক্রিয়েট করছে। প্রেসার ক্রিয়েট করলে এই যে যতটুকু খালি জায়গা না, বিগ ব্রেকআউট, এতটুকু ফিল আপ করার জন্য একটা রেড ক্যান্ডেল আসবে। এটা হলো স্মল ব্রেকআউট, এটা হলো বিগ ব্রেকআউট, এটা হলো এসবি স্ট্র্যাটেজি। আমরা শিখছি থ্রি ক্যান্ডেল রুল। থ্রি ক্যান্ডেল রুল শিখছি আমরা। থ্রি ক্যান্ডেল রুলে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকবো। তারপরে যদি এরকম মার্কেটে দেখি এই রেজিস্ট্যান্সটা স্মল ব্রেকআউট দিছে, লেভেল থেকে পুশ দিছে আপের জন্য, বায়ার অ্যাক্টিভ শো করতেছে, তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড করব। আর এরকম বিগ ব্রেকআউট হলে ডাউনের জন্য একটা ট্রেড করব। আর যদি আশেপাশে রাউন্ড নাম্বার থাকে, তাহলে আরো ওভার শিওর থাকবে, এদিকে যায় যদি ডাউন এলে পুশ দেয়, ডাউনের জন্য নিয়ে নিবেন। কারো কোনো কোশ্চেন আছে? একজন একজন করে মিউট হয়ে বিগ তারপর। ব্রেকআউটে যদি বিগ ব্রেকআউটে ফার্স্টে যদি নিচে লেভেল টাচ করে আপের দিকে পুশ করে, তাও তো তাহলে কি আমরা আপের দিকে নিতে পারবো না? মানে স্মল ব্রেকআউটের মতো আর কি, স্মলের মতো আর কি, স্মলের মতো আচরণ যদি বিগে করে।
ভাই আপনার ক্যামেরা অফ করেন, আপনার মুখ দেখতে আসি নাই। সবাইকে আনমিউট করে দেন, আপনি জাস্ট কথা বলেন। স্ক্রিন শেয়ার ভাই আউল বানায় লাইলা সবাই স্ক্রিন শেয়ার নাও, স্ক্রিন শেয়ার দেন ভাই সবাই মিউট করে দেন। প্রিমিয়াম গ্রুপে বরাবরই প্রত্যেকদিনই ভালো একটা সিগন্যাল দেওয়া হয়, তো আজকেও ভালো সিগন্যাল দেওয়া হয়েছে, এমনকি সিগন্যাল অ্যাকুরেসিও অনেক ভালো ছিল। তো মোটামুটি সকলের প্রফিট, একটা শুধু অ্যাভয়েড করা লাগছে আর একটা এমডিজি দেওয়া হয়েছে, আর সবগুলো নন এমডিজি। তো আপনারা চাইলে আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। তো জয়েন হওয়ার জন্য বেশি কিছু করা লাগবে না, জাস্ট আমার লিঙ্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর মিনিমাম $20 ডিপোজিট করলে হবে। অনেকেই নাকি আমার বান্ধবীকে দেখে ক্র্যাশ খেয়েছে, অনেকেই নাকি আমার বান্ধবীকে দেখে পাগল হয়ে গিয়েছে, অনেকেই তো আমার বান্ধবীকে প্রতি রাতে স্বপ্নে দেখেন। তো কারা কারা ভাই সরি, ভালোবাসেন? আমার আব্বু ফোন দিচ্ছিল দোকানের জন্য। আচ্ছা সরি সব ভাই, আমি রেকর্ডিং রাখছি, সুন্দর মতো বুঝা দিন। আর আমি সারাত আছি, আপনাদের সারাত লাগলে ক্লাস করাবো। তো সবাই শুনে, এস বি হইলো স্মল ব্রেকআউট, আর হইলো বি হইলো বিগ ব্রেকআউট। একজন যে কোশ্চেনটা করছেন, আপনি এস বির মতো
এইখানে দুইটা ট্রেড করতে পারবেন। ওপেনিং এ ডাউনের জন্য নিবেন, এখান থেকে পুশ দিলে আবার আপের জন্য নিবেন, দেখবেন ক্যান্ডেল রেডি হয়েছে, উইক দিয়ে আপনারে বায়ের জন্য উইন দিছে। আচ্ছা, রেকর্ডিংটা চালু করুন। কোশ্চেনটা যে করলেন, হ্যাঁ আচ্ছা আমি বলি, কোশ্চেনটা করছেন না, এইখান থেকে যদি স্মলের মতো বায়ের প্রেসার দেয়, আর সে লেভেল থেকে বাইরে প্রেসার দিছে, তাহলে এখান থেকে আপনি একটা আপের জন্য ট্রেড করতে পারবেন, কিন্তু এই ট্রেডটা 60% বা 70% উইন দিবে। এটা সবসময় উইন দিবে এরকম না, রেড ক্যান্ডেল, বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। রেডের জন্য ট্রেড করতে হলে তো আমাদের মানে প্রেসার দেখতে হবে, তাই না? হ্যাঁ, উপর থেকে প্রেসার দেখতে হবে, এখানে একটা রাউন্ড নাম্বার থাকলে বা এই উইকেট থেকে বা এর উপর উঠছে, একটা প্রেসার দিয়ে দিল, যদি ধরেন ক্যান্ডেলটা এরকম উপর উঠছে, প্রেসার দিয়ে দিল, তাহলে আপনি ডাউনের জন্য যাবেন, প্রেসার ছাড়া কোনো ট্রেড করবেন না। আর দুইটা কোশ্চেন, সেটা হচ্ছে এটা কি আমাদের আপ ট্রেন্ডে বা আমার ট্রেন্ডিং মার্কেট হবে? আপনি মেসি 10 ছাড়া এগুলা ট্রেড করবেন, আর যদি অন দা লেভেলে ক্লোজ দেয় তাহলে আপনি একটা রিভার্সেলের জন্য যাবেন, ওইটা হলো এসবি স্ট্র্যাটেজি। তার মানে নর্মাল মাঝখানে ওয়েভে যদি আমরা ক্লোজ দেয়, নর্মাল হ্যাঁ নর্মাল ওয়েভে যাবে, নর্মাল ওয়েভে সব হবে। মেসিতে দেখবেন মোমেন্টাম হয় না, অনেক রেয়ার হয়, মেসি তো হয় না এরকম, এটি নর্মাল ওয়েভে হয়। মাঝখানেরটা বলেন ভাই, মাঝখানেরটা বলেন যেটা বলতে চাচ্ছিলেন। মাঝখান হইলো এসবি স্ট্র্যাটেজি, এসবি বলে মানে এই যে থ্রি ক্যান্ডেল রুল, এখানে যায় যদি মাঝখানে ক্লোজ দেয় তাহলে একটা ডাউনের জন্য নিতে পারেন, বিকজ এটা একটা সেলার জোন, এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, বায়ার যে এই জোনের মাঝখানে যে ক্লোজ দিছে, তার মানে কি এখান থেকে যখন তখন সেলার আসতে পারে। এটার উইনিং রেশিও 70%, 10টা ট্রেড করলে 7টা উইন হবে, আর যদি অন দা লেভেলে ক্লোজ দেয় এটা 95%, 10টা ট্রেড করলে 9টা উইন হবে। আর আর একটা কোশ্চেন এটা, যদিও আমাদের ওই টপিকটা ওই কথাটা টানা ঠিক না, আপনি আমাদের বলছেন, আপনি আমাদের শেখাচ্ছেন যে পুশ দিলে নিয়ে নিব, তার মানে কি এখানে আমাদের এন্ট্রি দেখার কোনো প্রয়োজন পড়বে না? পুশই হলো এন্ট্রি, আর এন্ট্রি জিনিসটা যখন শিখাবো তখন পুশ ছাড়া কোনো এন্ট্রি ক্রিয়েট করতে পারে না, পুশ ছাড়া কোনো এন্ট্রি ক্রিয়েট হয় না, এটা মাথার মধ্যে রাখবেন। আর কার কোনো কোশ্চেন আছে? না, ওই যে রাউন্ড নাম্বারের একটা কথা বলছিলেন ভাই, যে যে বিগ আচ্ছা, ব্রেকের এখানে বলছিল। এই যে বিগ ব্রেকআউট না, এখানে যদি রাউন্ড নাম্বার থাকে তাহলে আপনি আরো শিওর হয়ে ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন। ধরেন এখানে এরকম গেছে, এই যে এখানে একটা রাউন্ড নাম্বার আছে, পুশ দিয়ে দিছে, তাহলে একটা ডাউনের জন্য শিওরলি নিতে পারে। আর রাউন্ড নাম্বারের ক্লাস আসে নাই তো, এই জন্য আপনি একটু অ্যাভয়েড করেন, আপনার জাস্ট এখানে আসবে, যদি আপনার জন্য পুশ দেয় আপে যাবে, আর এরকম বিগ ব্রেকআউট হলে ডাউনের জন্য যাবে। কারো কোনো কোশ্চেন আছে স্যার? কারো কোনো কোশ্চেন নাই? না ভাই। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা ডেট বায়ার এন্ড সেলারে ট্রেডের অপরচুনিটি দেখবো। আমরা মার্কেটে যাই, গ্রুপে টেক্সট করতেছেন কেন আপনারা? ক্লাস করতেছেন, গ্রুপে টেক্সট করতেছেন। ওনাদের লিঙ্কটা দেন তো, যারা যারা জমা নিতে পারতেছে না, নতুন লিঙ্কটা দিয়ে দেন, একজন দিয়ে দেন।
ধরেন এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো আপনি কিভাবে বুঝবেন যে এখানে বায়ার উইক বা বায়ার ডেট, এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন? আর সবসময় সেলের সাথে যাবেন কিভাবে, এটা কিভাবে বুঝবেন? এই যান দেখেন, এইখানে দেখেন সেলাররা পুরো অ্যাক্টিভ। আপনি তো জানেন না যে কখন তখন বায়ার আসবে বা বায়াররা মোমেন্টাম ক্রিয়েট করতে পারে কিনা, এটা কিন্তু আপনি জানেন না। এটা আপনি কিভাবে শিওর হবেন? যখন ডাউন ট্রেনের মধ্যে সিঙ্গেল দুইটা ক্যান্ডেল থাকবে, সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল থাকবে। গ্রিনরা যদি সিঙ্গেল থাকে, এখানে পরপর দুইটা, মানে পরপর ওদের কোনো মোমেন্টাম নেই, কা সিঙ্গেল ক্যান্ডেল হয়েছে দুইটা, তাহলে মনে করবে এইখানে বায়ার ডেট। বাই গ্রুপে টেক্সট করে না, বিরক্তকর। 10 মিনিট করে দিল দাঁড়ান। পনেরো মিনিট ছাড়া টেক্সট করতে হবে। গ্রুপ বানাইছি আপনাদের জন্য, ভালোর জন্য, আপনারা আড্ডা শুরু করে দিচ্ছেন, কি শিখবে না। এখানে দেখেন, সো কিভাবে বুঝবেন যে বায়ার ডেট? একটা মোমেন্টাম আছে বা সেলারদের প্রেসার আছে। এখানে বায়াররা সিঙ্গেল সিঙ্গেল করে ক্যান্ডেল ক্রিয়েট করে, যদি একটা সিঙ্গেল ক্রিয়েট করছে আরেকটা সিঙ্গেল ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখানে শো করতেছে বায়াররা ডেট, বায়াররা কোনো মোমেন্টাম ক্রিয়েট করতে পারতেছে না, তার মানে বায়াররা উইক। এখান থেকে আপনি সেলার অপরচুনিটি দেখবেন সব সময়। তারপরে এই পর্যন্ত আসছে, যখন এখান থেকে মোমেন্টাম বা দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরে আর সেলের অপরচুনিটি দেখবেন না, তখন রিড করবেন অন্যভাবে। কিভাবে রিড করবেন ওটাও শেখানো হবে। এইখানে জাস্ট আপনার মাথার মধ্যে এটা ঢুকান, ডাউন ট্রেন্ড মার্কেট, নর্মাল ওয়েভ বা যে ওয়েভই থাক, মেসি থাকলেও কোনো সমস্যা নেই। এটা কি একটা ডাউন ট্রেন্ড? আপনি দেখছেন একটা সিঙ্গেল ক্যান্ডেল আর একটা সিঙ্গেল ক্যান্ডেল, তার মানে কি এখানে বায়ার ডেট। তারপর আপনি কার অপরচুনিটি দেখবেন? সেলার অপরচুনিটি দেখবেন। কিভাবে সেলার ট্রেড করবেন এগুলো শেখানো হবে। এইখানে দেখেন একটা উইনিং ট্রেড, এই লেভেল থেকে কি লেভেল থেকে পুশ দিছে ডাউনের জন্য উইনিং ট্রেড। কতটুকু ট্রেড করবেন এটা পার ক্যান্ডেল, যখন ক্যান্ডেল ট্রেড শিখবেন তখন এটা ট্রেড করতে হবে। বা মোমেন্টাম যখন শিখাবো, এটা একটা উইনিং ট্রেড, এটা এটা এগুলো সবই উইনিং ট্রেড। সো কি বুঝলেন? ডেট, বায়ার এন্ড সেলার কিভাবে আইডেন্টিফাই করবেন? একটা পরপর যদি দুইটা সিঙ্গেল ক্যান্ডেল হয় সেম কালারের, তাহলে এটা বায়ার ডেট। এরকমই সেলার অপরচুনিটি দেখি আমরা। এখানে মেসি, মেসি এত মেসির মধ্যে স্টাক হয়ে গেছে। নর্মাল ওয়েব দেখবেন সবসময়। এখানে দেখেন একটা সিঙ্গেল, একটা সিঙ্গেল, তারপর আপনি বায়ার অপরচুনিটি দেখতেন, উইনিং করতেন। কিন্তু একটা ক্যান্ডেল নেই, এতটি গ্রিন ব্রেক করতে পারতেছে না। এই উইকেট থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিলে উইনিং ট্রেড। কেমনে ট্রেড করবেন এটা শিখাই নি, জাস্ট মাথার মধ্যে রাখেন। এইখানে যখন আসছে এতটুকু, যখন আপ ট্রেন্ড শুরু হয়েছে, আপনি দেখছেন সেলার ডেট, সেলারের জন্য আর কোনো ট্রেড করবেন না, অপরচুনিটি দেখবেন না। বায়ার যদি কোনো অপরচুনিটি থাকে ট্রেড করবেন, অপরচুনিটি থাকলে না থাকলে ট্রেড করবেন না। সেলার এন্ড বায়ার ডেট শিখানোর মানে হইলো, ধরেন আপনার আমি সিম্পল ভাবে বুঝাই। এইখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে, এই যে আপ ট্রেন্ড শুরু হয়েছে না, এখন যেমন এইখানে দেখলেন সেলার ডেট, এখানেও দেখছেন সেলার ডেট। তারপরে যদি এই মর্নিং স্টার বা ইভিনিং স্টার বা বেয়ারিশ কোনো প্যাটার্ন আসে বা যাই আসে, আপনি সেলার অপরচুনিটি দেখবেন না। সেলার অপরচুনিটি দেখলে যখন তখন লুজ করবেন। এটা একটা বায়ারের উইনিং ট্রেড।
যত প্যাটার্নই হোক বা এতদিন যে প্যাটার্ন গুলো লস দিচ্ছেন ইনগালফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার বা যাই হোক, এগুলা যখন শিখাবো এগুলো তো জানেনই। তারপরও যখন দেখবেন কোনো বায়ার বা সেলার ডেট, তাহলে যত ইনগালফিং হোক আপনারা ট্রেড করবেন না। এখানে দেখেন একটা বেয়ারিশ ইনগালফ হয়েছে, লুজিং ট্রেড হয়েছে, বিকজ এখানে সেলার ডেট যতই আপার লেভেল হোক বা লোয়ার লেভেল হোক এগুলো উইন দিবে না কখনো। বুঝতে পারছেন? বুঝছেন? এখানে ভাই যে মর্নিং স্টার ভাই। কোনটা বললেন এটা? ওইটা ক্লাস আছে না, এটা আমি একটু অ্যাডভান্স বলছি, আপনাদের সব আচ্ছা। শেখানো হবে। তার এটা মানে class ভাই আছে। যত সময় ধরেন আমাদের মোমেন্টাম করতে না পারবে অপোজিট ক্যান্ডেল, তত সময় আমরা ওটাকে ডেট বলবো। হ্যাঁ, একটা মানে লেগ থাকতে হবে। বেসিক ক্যান্ডেল তৈরি করতে হবে। হ্যাঁ, এই যেমন একটা লেগ আছে না, এখন আপনি সেলারের জন্য যে পেজে দেখেন এখানে কি করছে, বেয়ারি সিঙ্গেলস হয়েছে, উইনিং ট্রেড। এখানে যদি এটা না থাকা, এটা যদি এরকম থাকতো তাহলে কিন্তু এই যে হয়েছে লুজিং ট্রেড দিছে। এগুলা রিড, মার্কেট রিড। ওই যে ওইখানে যে মাঝখানে দুইটা গ্রিন ক্যান্ডেল দিছে, ওইখানে তো আমরা ডেট বলতে পারবো তাইলে। এখানে না, হ্যাঁ। এখানে ডেট বলবেন কেন? সিঙ্গেল ক্যান্ডেল হইতে হবে। এই যে সিঙ্গেল ক্যান্ডেল, এই যে সিঙ্গেল ক্যান্ডেল, এটা দুইটা ক্যান্ডেল। মোমেন্টাম তো করতে পারেন, এই জন্য বললাম। না করুক, দুইটা ক্যান্ডেল তো করছে না, ওরা তো ওইখানে পাওয়ার দেখাইতেছে, তো সমস্যা কি? এইখানে ডেট ধরতে পারবেন, এই যে ডেট, এই যে ডেট, এইখান থেকে ডেট ধরতে পারবেন। এইখান থেকে যদি আপের অপরচুনিটি দেখেন, কোন অপরচুনিটি আসে, লুজিং ট্রেড হবে। উপরে যে ভাই একটা যে বেয়ারিশ ইনগালফিং হইলো, এটার পরেও তো মোমেন্টাম হইলো উপরে। এটা হ্যাঁ, এখানে এটা না লুজিং না হয়েছে। এটা না, আপনার তো কোনো ট্রেড আছে না, অপরচুনিটি নেই। এটা আপনারা না, বলছি, এই বাম পাশেরটা। এটা ওটা আপডেট এটা সেটা না না না, উপরে উপরে ওই পাশে। এটা এটা এই যে জি জি জি। এটা আপনার লুজিং ট্রেড হয়েছে না, বিকজ কি, কারণ কি? এই যে দেখেন সেলার এখানে ডেট, এটা অন্য ব্রোকারে গেলে গ্রিন দেখতেন বা যাই হোক, এটা গ্রিন ক্যান্ডেল ধরতে পারেন, এটা রেড ক্যান্ডেল ধরতে পারেন না। এখানে সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল হয়েছে, তার মানে হইলো সেলার এখানে ডেট, এখানে একটা বেয়ারি সিঙ্গেলস হয়েছে। বেয়ারি সিঙ্গেলস হইলে কি হয়, ডাউনের জন্য মার্কেট ক্রিয়েট করে, কিন্তু এখানে কি করছে, গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। কারণ কি, এই যে এখানে রিড করছেন আপনি, এখানে সেলাররা ডেট বা সেলারদের পেছান লেখা বা সেলাররা মার্কেটে এক্সিস্ট করতে পারতেছে। তারপরে এইখানে যে দেখেন, এরপরে যে সেলার আসে, এগুলোর কারণ হলো এই একটা উইক লাস্ট প্রাইস এই জায়গায়, বায়ার এই জায়গায়, কিন্তু এই পর্যন্ত মার্কেট যেতে পারে নাই। এই পর্যন্ত যেতে যেতে এই উইকেট থেকে সেলার আসছে, পরে আস্তে আস্তে সেলার অ্যাক্টিভ হয়েছে এখান থেকে। আর এখানে Normally কোনো যদি ট্রেডের অপরচুনিটি নাই। বুলিশ এনগালফিং হয় তখন কি হয়? তখন কি আমরা আপে ট্রেড আপে দিব? ওইটা আপনার আমি শিখাবো, জাস্ট আচ্ছা। এমনি বুঝে না। এখন মাথার মধ্যে এটা রাখেন, সিঙ্গেল ক্যান্ডেল দেখলে এটা একটা ডেট, সেলাররা ডেট। সিঙ্গেল ক্যান্ডেল দেখলে এই যে এখানে বায়ার ডেট, বায়ার ডেট, এখানে বায়ার ডেট। মাথার মধ্যে এটা রাখেন যে এখানে সেলার ডেট, এখানে বায়ার ডেট। আর এই সেলার ডেট, এটা ট্রেড নিবেন। সিঙ্গেল একটা সেলার আসলে, সিঙ্গেল একটা সেলার আসলে যদি দুইটা করে রেড ক্যান্ডেল থাকে, তাহলে নেক্সটে যদি একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আসে এইরকম, তাহলে একটা রেডের জন্য যেতে পারে। সিঙ্গেল 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 গ্রিন, সিঙ্গেল গ্রিন, তারপর একটা সিঙ্গেল গ্রিন ক্রিয়েট করলে একটা রেডের জন্য যেতে পারে। এটার উইনিং রেশিও 80%। এটা হলো ডেট সেলার, ডেট বায়ারের ট্রেড। এগুলো ওটিসিতে অনেক ভালো কাজ করে
এগুলো একটা প্যাটার্ন, এটা রেফারেন্স। Single candle reference. একটু ভালো হতো। হ্যাঁ, যদি আবার একটু বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা আমি বলি আবার, আমরা কি রিড করছি, দুইটা ক্যান্ডেল পাইছি, তার মানে কি এখানে বায়ার ডেট। তারপরে আবার যখন একটা সিঙ্গেল মানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপর আপনি সেলের জন্য যাইতে পারেন, এটা উইনিং ট্রেড হবে। এটা হলো সিঙ্গেল রেফারেন্স ক্যান্ডেল, সিঙ্গেল রেফারেন্স ক্যান্ডেল। কিন্তু সেলের জন্য যাবে, প্রেশার থাকতে হবে। এই উইকেট থেকে প্রেশার দিছে, এই জন্য ডাউনে আসছে, বা যে কোনো অপরচুনিটিতে বা যে কোনো ক্যান্ডেলের জন্য যান। রেড শিখাইছি, মানে সিঙ্গেল বায়ারের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপর রেডের জন্য যাবেন অপরচুনিটি, আপনার মানে আপনি জানেন যেটা রেড ক্যান্ডেল হবে, কিন্তু এরকম প্রেশার থাকতে হবে। সেলাররা অ্যাক্টিভ দেখাইতে হবে, ক্যান্ডেলের মধ্যে ডাউনের জন্য একটা প্রেশার থাকতে হবে। যদি প্রেশার দেখেন তাহলে যাও ডাউনের জন্য ট্রেড করবেন, তাছাড়া উইনিং ট্রেড হবে না। আর যখন এন্ট্রি শিখবেন তখন এগুলা ইজি হয়ে যাবে। দেখেন, একটা সিঙ্গেল রেড ক্যান্ডেল, সিঙ্গেল রেড ক্যান্ডেল, সিঙ্গেল রেড ক্যান্ডেল, পর একটা গ্রিন ক্যান্ডেল, উইনিং ট্রেড। সিঙ্গেল দুইটা ক্যান্ডেল যদি দেখেন, তারপর একটা আপনার জন্য যদি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, তারপর আপনার জন্য যাবেন। এগুলার উইনিং রেশিও 70 থেকে 80%। ফেল করলে এন্ট্রি দেওয়া যাবে? হ্যাঁ, বলতেছে যদি কোনো কারণবশত ফেল করে কোনো লেভেল থেকে এসে ওইটা, সেক্ষেত্রে কি এন্ট্রি দেওয়া যাবে? না না না, এগুলাতে এমপিজি করবে না। এমপিজি যেগুলা ওগুলা শিখানো হয়েছে। এই যে একটা সিঙ্গেল ক্যান্ডেল ডেক, এই যে একটা সিঙ্গেল ক্যান্ডেল, তার মানে কি এখানে বায়ার ডেট। তো তারপরে যখন একটা ক্যান্ডেল আসছে, এমনি এটা উইক ক্যান্ডেল, আপনি এটাকে ট্রেড করতে পারতেন ডাউনের জন্য। আর তিনটা ক্যান্ডেল, তিনটার বেশি ট্রেড করবেন না, তারপরে যদি হয় ইগনোর করবেন, দরকার নেই। ইউসুফ ভাই, এখানে উইনিং দিচ্ছে, তখন এখানে যে উইনিং দিচ্ছে। বলেন। তখন যে বললেন না যে বেয়ারিশ এনগালফিং হয়েছে, কিন্তু এটা নরমালি ডাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু আপে গেছে, রিজনটা হচ্ছে ডেড সেলার, এই জন্য একটু আগে যে বলেন। আচ্ছা, বেয়ারি সিঙ্গেল মাথার থেকে ব্রেক করে ফেলে, আপনি জাস্ট ব্রেক করবেন। এখানে সিঙ্গেল একটা গ্রিন, সিঙ্গেল একটা গ্রিন, আবার যখন সিঙ্গেল গ্রিন আসবে আপনি একটা ডাউনের জন্য ট্রেড করবেন, কালার মানে সেলারের সাথে যেতে। আর ধরেন আমি শিখাইলাম, কেন বললাম, কারণ আমি ওই বেয়ারিশ এনগালফিং দিয়ে লজিকটা মিলাতে পারতেছি না, এই কারণে বললাম। আচ্ছা বেয়ারি সিঙ্গেল যখন আমি শিখাবো তখন লজিক বুঝাই দিবেন। বেয়ারি সিঙ্গেল ক্লাস আছে, আপনার আমি বলি। আচ্ছা ধরেন বেয়ারি সিঙ্গেল লজিকটা ভাঙিয়ে দিই। আপনি এখান থেকে রিড করেন, একটা গ্রিন ক্যান্ডেল আসছে, একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তার মানে কি সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল আসছে, তার মানে কি বলেন শাহিন ভাই, বলেন। ডেট, মানে বায়ার ডেড, বায়ার ডেট। হ্যাঁ, বায়ার ডেট এর পরে এখানে একটা কি ক্যান্ডেল ক্রিয়েট করছে, মানে প্যাটার্ন ক্রিয়েট করছে, ইনগালস প্যাটার্ন ক্রিয়েট করছে। তারপরে এখানে একটা কি লেভেল থাকে, কি লেভেলটা শিখানো হবে। এই কি লেভেল থেকে যখন মার্কেটে যায় গেছে, প্রেসার দিছে, রেড ক্যান্ডেল, তখন মার্কেট থেকে ডাউনে। হ্যাঁ সিম্পল। আমি এখন আপনাদের অ্যাডভান্স শিখে নিগা, সো যতটুকু শিখাইছি এতটুকু মাথার মধ্যে রাখেন। সিঙ্গেল ক্যান্ডেল আসলে তার মানে এখানে বায়ার ডেট, অপরচুনিটি দেখতে হবে আপনার সেলারে। দেখবেন কিভাবে সেলের জন্য ট্রেড করা যায় বা কোনো লজিক আছে কিনা। বায়ের জন্য ট্রেড করবেন না। এখান থেকে দেখতেছেন আপনি সেলার ডেট, এখানে যখন হেডলেস ক্যান্ডেল এসে ডাউনের জন্য গেছে, উইনিং ট্রেড। আপনি এটা শিওর থাকবেন, তখন আর ডর করবে না যে একটা লস দিবে কিনা, এটা লস হবে কিনা। এটা লস হবে না, বিকজ আপনি জানেন
বায়ার এখানে উইক বা বায়ার ডেড, তখন আপনি মাসুদ ভাই, যদি হ্যাঁ বলেন মার্কেটটা আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে চলতেছে, একটা মানে গ্রিন ক্যান্ডেল দিল, গ্রিন ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল রেডের জন্য আমরা ট্রেড করে দিব না ওয়েট করব যে দেখি রেড কিনা? দুইটা হইলে আপনি শিওর থাকবেন যে ডেট হয়েছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড করে দিবেন ডাউনের জন্য। এই উইকেট থেকে যদি প্রেসার দেয় ডাউনের জন্য ট্রেড করে দিবেন, বা এমনি যদি প্রেসার দেয় ডাউনের জন্য ট্রেড করে দিবেন। 3 নাম্বার ক্যান্ডেলে ট্রেড হবে। তার মানে ডাউন ট্রেন্ডে যদি আমাদের একটা মানে বুলিশ ক্যান্ডেল দেয়, তার পরবর্তী ক্যান্ডেল তারপরে মানে মিনিমাম দুইটা ক্যান্ডেল আবার রেড ক্যান্ডেল হতে হবে, তারপর আবার যদি গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে বুঝে নিব ডেট না, পরবর্তী ক্যান্ডেল আবার ধরুন দিবে আর কি এরকম। সিঙ্গেল ক্যান্ডেল পাইলেই 3 নাম্বার ক্যান্ডেল হইলে ডেটের জন্য ডাউনের জন্য ট্রেড করবেন, শেষ, ইজি। মাথার মধ্যে সিম্পল হবে ঢুকা। এই যে সিঙ্গেল একটা ক্যান্ডেল হইছে, সিঙ্গেল একটা ক্যান্ডেল হইছে, তারপরে সিঙ্গেল ক্যান্ডেল যে হইছে, তারপর ডাউনের জন্য ট্রেড করবেন। আর কোনো কিছু ধরার দরকার নাই, কিছু জানার দরকার নাই, ডেট খালি ধরবেন। একটা গ্রিন সিঙ্গেল ক্যান্ডেল হইছে, আরেকটা সিঙ্গেল ক্যান্ডেল হইছে, তারপরে যদি আরেকটা সিঙ্গেল ক্যান্ডেল হয়, এইখানে যদি এরকম ডাউন মানে এরকম রেড ক্যান্ডেল হয়, পরেরটা এরকম সিঙ্গেল ক্যান্ডেল হয়ে রেডের জন্য চলে যাবে। এটা হলো রেফারেন্স, এটা মার্কেট ফলো করে সব সময়। রেফারেন্স, তারপরে সিকোয়েন্স, এগুলা ছাড়া মার্কেট ক্রিয়েট করতে পারে না। একটা মার্কেট এমনি এমনি ক্রিয়েট হয় না। এটার উইনিং রেশিও 70 বা 75%, মানে 10টা ট্রেড করলে 7টা 6টা উইন থাকবে। এই যে দেখেন উইনিং ট্রেড, যখন আরেকটা সিঙ্গেল ক্যান্ডেল হইছে, সিঙ্গেল ক্যান্ডেল, নেক্সট আরেকটা গ্রিন সিঙ্গেল ক্যান্ডেল হইছে, একটা ডাউনের জন্য আছে, সিঙ্গেল ক্যান্ডেল, দুইটা সিঙ্গেল ক্যান্ডেল হইছে, তারপর একটা ক্যান্ডেল হইছে গ্রিন, ডাউনের জন্য আসছেন, উইনিং ট্রেড। এখানে দেখেন সিঙ্গেল রেড, তারপর আবার যখন একটা সিঙ্গেল রেড হইছে, আপনি আপের জন্য গেছেন, উইনিং ট্রেড। সিঙ্গেল রেডের পরে গ্রিন ক্যান্ডেল, তারপর আবার যখন সিঙ্গেল রেড হইছে, গ্রিনের জন্য উইনিং ট্রেড। মূলত মানে এখানে ডেট দেখেন। বায়ার আর ডেট সেলার দেখে দেখে ট্রেড করা। হ্যাঁ, আপনি অপরচুনিটি ধরে, আপনার আমি শিখাইছি, একদম সিম্পল ভাবে ধরে, একটা এরকম ক্যান্ডেল হইলেই ডাউনের জন্য যাবেন, কিন্তু আপনি প্রিভিয়াস দেখছেন এখানে সেলার ডেট, তারপরে এরকম ক্যান্ডেল হইছে আমি আবার সেলারের জন্য যাব, এটা বোকামি হবে, তখন ইগনোর করবেন। বিকজ আপনি রিড করছেন সেলার ডেট, তারপরে আবার এই ক্যান্ডেল হইছে, আপনি সেলারের জন্য যাবেন। এটা কিন্তু আমি সিম্পল ভাবে বলতাছি, জাস্ট মাথার মধ্যে ধরে রাখেন। এই একের পরে আপনি একটা ডাউনের জন্য যাবেন, আমি বলছি একের পরে ডাউনের জন্য যাবেন, কিন্তু আপনি দেখলেন পিছনে সিঙ্গেল দুইটা রেড ক্যান্ডেল হয়েছে, মানে এখানে দেখছেন আপনি রিড করছেন সেলার ডেট, সিঙ্গেল রেড দুইটার পর, তার মানে এখানে সেলার ডেট, তারপরে এক হয়েছে, একের পরে আমি শিখাইছি ডাউনের জন্য যাবেন, কিন্তু আপনি মার্কেট রিড করছে এখানে সেলার ডেট, তারপরে আর যাবেন না ট্রেড, এক হোক আপনি ইগনোর করবেন। আপনি জানেন একের পরে ডাউনের জন্য যাবে, কিন্তু আপনি এখানে দেখছেন সেলার ডেট, তারপরে এক হোক বা যাই হোক এটা ট্রেড করবেন না, ইগনোর করবেন। বুঝছেন সবাই? এর থেকে আর সিম্পল ভাষা বুঝাইতে পারবো না আমি। এটা তো আমাদের নরমাল ট্রেন্ডে দেখতে হবে, তাই না? মেসি আপ ট্রেন্ড বা মেসি ডাউন ট্রেন্ডে না। না, মেসি ট্রেন্ডে দেখবেনই না। মেসি ট্রেন্ডে ট্রেড করলে আপনার উইনিং রেশিও থাকবে 60%,
আপনি মেসি, এই যে মেসির মধ্যে এইটা মেসি আছে না, তখন জাস্ট রেফারেন্স গুলা দেখবেন। রেফারেন্স কি? একটা সিঙ্গেল ক্যান্ডেলের পর রেড হইছে, একটা সিঙ্গেল ক্যান্ডেল পর রেড হইছে, একটা সিঙ্গেল ক্যান্ডেল আসছে রেডের জন্য যাবেন উইথ প্রেসার, প্রেসার ছাড়া যাবেন না। একটা সিঙ্গেল ক্যান্ডেল পর রেড হইছে, সিঙ্গেল ক্যান্ডেল পর রেড হইছে, যখন সিঙ্গেল ক্যান্ডেল হইছে এফএফএলসিও মিলা গেছে গা, ডাউনের জন্য ট্রেড করে দিবেন। এটা আপনি 100% উইনিং শট, আর তিনটার বেশি যাবে না। তো সবাই বুঝছে? কারো কোনো কোশ্চেন আছে? এর থেকে আর সহজ ভাই কেউ বুঝাইব না। আমি একটা টপিকে অনেক সুন্দর করে বারবার বুঝাই না। এখন মার্কেটে দেখবেন আপনাদের কাজ। ভিডিও দেখা লাগেই না পরে আমি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে এখন বলেন, আড্ডা দিই। আপনারা যা শুরু করছেন গ্রুপে এত টেক্সট করে, আপনারা তো ইরিটেট হ্যাঁ হ্যাঁ রেকর্ড ছিল। তাহলে আমি একটা কোশ্চেন করি, ওই যে আপনি যে গ্রুপে যে ভিডিওটা দিছিলেন মারুবুজু নিয়ে, তো ওই লজ থেকে আমি একটা ডাউন ট্রেন্ডে মারুবুজু দেখার পর মানে দেখলাম আর যদিও এখন একটু ক্লাসটা একটু উপরের ক্লাসের টপিকে যেহেতু আড্ডা দিচ্ছে এই জন্য বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ধরেন মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডে মারুবুজু দেখার পর আমি এবার করলাম কি ডাউনের দিকেই মারছি, কিন্তু এখানে আমাদের ছিল 30 ডাউন নাম্বার, যেটাতে আমরা সবাই যেন ওটা স্ট্রং না, তারপর ওটা আমাদের গ্রিন ক্যান্ডেল দিয়েছে মোটামুটি ভালো হেলদি। এটা তাহলে কি 30 লেভেলটাকে মানতে হবে? না এটা না, এটা না, আমার ফেস লেভেল আমার দুই দিন অনেক লেভেল আছে স্ট্রং। আপনাদের কেন বলতাছি যে মার্কেটে রাউন্ড নাম্বার ছাড়া কিছু ক্রিয়েট করতে পারে না। 30 না, ওইখানে হয়তো হিডেন 40 লেভেল ছিল, এই জন্য